সকাল সকাল একটু ছাদে চলে এসেছি। মাশাআল্লাহ, এত সুন্দর ঠান্ডা আবহাওয়া, মানে বাসার মধ্যে একটু গরম লাগতেছিল, তো ছাদে চলে আসলাম। রুমি, তুমি কোথায়? এখন হচ্ছে ওকে খাইতে দিব। তুমি কি খাবা বলো, বলো তুমি কি খাবা? তোমার জন্য দেখো কি নিয়ে এসেছি, দেখছো? দেখো, লায়ের খোসা খাও। হ্যাঁ ঠিক আছে, আমার হাতে একটা খাও তো। নাও, আমার হাতে একটা খাও। নাও 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 নাও, এটা সুন্দর করে খাবার, ঠিক আছে? আর ওই যে অলরেডি ম্যাঘ তো ধরানো শুরু করে দিয়েছে। কি ভালো লাগতেছে পাখির ডাকগুলা। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পাখির ডাক। আর মেঘ লাগালেই ভালো, একটু বৃষ্টি হলেই ভালো। প্রচণ্ড গরম লাগতেছে, ঠিক আছে? পাখির ডাকগুলো সবচেয়ে বেশি ভালো লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি কিন্তু খুব সকাল থেকে। সকালবেলা উঠে ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আমি পাখপাখালির ডাক শুনে আসলাম। তারপরে গাছগুলার যত্ন করে নিচে নেমে চলে এসেছি। এরপর এসে বাসার বেডগুলা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে বেডরুমগুলা গুছিয়ে পরিষ্কার করে তারপরে বাকি যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিব। প্রতিদিন প্রায় বাচ্চার স্কুলে যাওয়ার আগে আমি অনেক পরিমাণে কাজ রেডি করে রেখে যাই, যেন এসে সমস্যা না হয়। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি বেডরুমগুলো সুন্দর করে গুছিয়ে সকালের নাস্তা বানিয়ে তারপরে ছেলেকে নিয়ে টিফিন রেডি করে স্কুলে চলে যাব। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড গরম, আর স্কুলে ফ্যানের নিচে বসে থাকি, তারপরেও ঘেমে কেমন যেন গলাটা বসে গেছে। আর এই জন্যই ভয়েসটা কিন্তু খুব বাজে লাগতেছে। সবাই একটু প্লিজ ম্যানেজ করে নেবেন। প্রত্যেক দিন বাচ্চাকে নিয়ে স্কুলে বসে থাকতে হয়। আর ইদানিং জানেন কি পরিমাণ গরম উঠেছে। এই গরমের মধ্যে ফ্যানের নিচে বসে থেকেও যেন ঘাম কমে না, মানে আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো এদিকে কিন্তু আমি টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আমার ছেলের খেলনার যে শোকেসটা আছে সেটা সুন্দরভাবে গুছিয়ে মুছে রেডি করে রাখতেছি। এটা রেডি করেও কোনো লাভ নাই, কারণ স্কুল থেকে এসে এটার উপর আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। তো এখানেও টুকিটাকি খেলনা ছিল, সেগুলো রেডি করে মুছে রাখলাম। আর এখানে যে সোফার কুশন বালিশের কাভারটা ধুয়ে দিয়েছিলাম সেটাও লাগিয়ে রাখলাম। মানে পুরো বেডরুমগুলো গুছিয়ে যেটুকু কাজ কমপ্লিট করে রেখে যাওয়া যায় এসে, তাহলে আমি খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে রেস্ট করতে পারি। আর এদিকে গতকাল কিছু কাপড় ধুয়ে দিয়েছিল চাচি, তো সেগুলো ভাঁজ করে এই যে রেখে দিব আলমারির মধ্যে। যেগুলো যেগুলো বাইরে রাখার দরকার সেগুলো বাইরে রেখে দিব। যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন, যদি আপনি আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলেই আর কি। তো এই যে সবগুলো কাপড় কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। এরপরে চলে এসেছি আমি ডাইনিং টেবিলটা মুছে গুছিয়ে নিব। তো প্রত্যেক দিন দেখা যায় মোছা হয়, কারণ একটু একটু ধুলা তো পড়েই। রেগুলারের কাজ রেগুলার করে রাখলে, রেগুলার ফার্নিচারগুলো মুছে রাখলে দেখা যায় কাজ কিন্তু অনেক কমে আসে, আর ফার্নিচারগুলো পরিষ্কার ঝকঝকে তকতকে থাকে। আমি কিন্তু খুব গুছালো আর টুকটাকি যেগুলো জিনিস আছে সবই আমি সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। ডাইনিং টেবিলটা গোছানো শেষ করে আমি এই যে সোফার টেবিলগুলো একটু মুছে দিচ্ছি। যেহেতু ছোট বাচ্চা আছে, ও খুব নোংরা করে, ওর জন্যই কিন্তু টেবিলের উপর আমি র্যাক্সিন দিয়ে দিয়েছি। টেবিলে গ্লাস আছে তারপরেও র্যাক্সিন দিয়েছি, কারণ ও কিন্তু প্রচুর পরিমাণে পানি ঢালে, সব কিছুই নষ্ট করে দেয়। যেহেতু ছোট বাচ্চা কিছু বুঝে না। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রয়িং রুমটাও গুছানো হয়ে গেছে। ড্রয়িং ডাইনিং সব একসাথে গুছিয়ে টুকিটাকি এই ঝুড়িগুলা মুছে, ঝুড়ির ভিতর কিছু ছোট ছোট পিরিচ ছিল সেগুলো গুছিয়ে আলমারির মধ্যে এখন কাপড়গুলো ঢুকিয়ে দিব। এভাবে করে রেগুলার সকালে কাজ কমপ্লিট করে রেখে দেখা যায় স্কুলে চলে গেলে মোটামুটি অনেক হেল্প হয় আমার। স্কুল থেকে এসে দেখা যায় খুব ক্লান্ত হয়ে যায়, শুধু রান্না করে গোসল করে নামাজ পড়ে খেয়ে একটু রেস্ট নেই। তো এদিকে আমি আলমারির মধ্যে সবগুলা কাপড় ঢুকিয়ে রাখলাম, আর হচ্ছে যেগুলো কাপড় বাইরের সেগুলো বাইরে রেখে দিলাম।
এই কাজগুলো কিন্তু আমি 7:30টার মধ্যেই রেডি করে ফেলি। তারপরে চলে এসেছি এই যে সকালের নাস্তা বানানোর জন্য। যেহেতু আমার গলা বসে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তো আমি আর ভয়েস দিচ্ছি না। বিদায় নেওয়ার আগে আবারও একটু চলে আসব। তো দেখতে থাকেন আমি কি কি রান্না করি। Every day. Rough, rough. বসো। তো এখানে আমি নাস্তা বানিয়ে রেডি করে নিয়েছি, তার সাথে সাথে আমও কেটে নিয়েছি। এখন কিন্তু সবাই একসাথে বসে পড়েছি নাস্তা শেষ করে। বাচ্চার টিফিন রেডি করে ফেলেছি ইতিমধ্যেই। এখন হচ্ছে চলে যাব স্কুলে। প্রত্যেক দিনই বাসা থেকে ওর টিফিন নেওয়া হয়। তো এই যে রেডি হয়ে গিয়েছি, মা এবং ছেলে প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো করে রেখে এখন স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। রেডি হওয়ার পরেও আমার ছেলে খেলা করতেছে, কারণ হচ্ছে ও রেডি করে দেওয়ার পর কিছুক্ষণ খেলাধুলা করে তারপরে বের হয়, যেহেতু একটু সময় নিয়েই ওকে ঘুম থেকে আমি উঠাই। তো এই যে মা এবং ছেলে রেডি হয়ে গিয়েছি, চলুন এখন আমরা স্কুলে চলে যাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্কুলে যাই, স্কুল থেকে এসে আবার দেখা হবে। তো এই যে এখন হচ্ছে ওর বাবার সাথে বের হয়ে গিয়েছি। ওর বাবা আমাদের একটু এগিয়ে দিয়ে তারপরে ওর অফিস করা শুরু করে দিবে। ছেলে তো মহা খুশি, বাবা এবং মায়ের সাথে প্রতিদিন স্কুলে যাচ্ছে। ওর হচ্ছে আনন্দটাই অন্যরকম, ও কিন্তু স্কুলে যাওয়া খুব এনজয় করে। তো এখন হচ্ছে স্কুলে চলে যাব, আর স্কুল থেকে অলরেডি এর মাঝে কিন্তু বাসায়ও চলে এসেছি। মাঝখানে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আসলে আমি স্কুলটা শেয়ার করতে যাচ্ছি না, তার জন্য। তো এই যে স্কুল থেকে এসে ব্যাগটা রেখে দিয়েছি, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বাকি টুকিটাকি সব কাজ করব। তো স্কুল থেকে এসে কিন্তু অলরেডি আমি অর্ধেক রান্না করে ফেলেছি, মানে এই যে আমি রোস্ট করেছি আজকে। ছেলে বলেছে মা আজকে পোলাও রোস্ট খাবো, তো এই যে ওর জন্যই বিশেষত রোস্টটা রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে গোসল করে খেয়ে নিব। তো এই যে আমি রোস্টের উপর একটু পেরেস্তা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। তো দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছিল। যেহেতু খাওয়ার পরে ভয়েস ওভার দিয়েছি, আর আমি হচ্ছে প্রেসার কুকারে খুবই অল্প পরিমাণে একটু পোলাও রান্না করে নিয়েছি, কারণ গরমের দিন এটা শুধু দুপুরবেলায় খাওয়া হবে। আর এর সাথে কিচ্ছু করি নাই বাড়তি, কারণ হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এটা আমি রান্না করেছি। স্কুল থেকে এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি পোলাওর উপরে একটু পেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমার ছেলের এই পেরেস্তা দিয়ে পোলাওটা সবচেয়ে বেশি পছন্দ। তো এখানে আমি দুপুরের খাবার অলরেডি রেডি করে নিয়েছি, এখন শুধু সবাই ফ্রেশ হয়ে একসাথে খেয়ে নিব। আর এপাশে একটু গরুর মাংস রান্না করে নিয়েছি। বললাম না বেশি কিছু করিনি, শুধু গরুর মাংস, রোস্ট, পোলাও আর সালাদ করে নিয়েছি। তো এখন আমি আস্তে আস্তে সব কিছু এগুলো টেবিলে রেডি করে দিব। গাড়ি ময়লা না, গাড়ি ময়লা না। খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, সবাই লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন। কণ্ঠ খারাপ হয়ে গেছে, তাই আমি বেশি পরিমাণে কথা বলিনি। আজকের মতো ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া এবং শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।